नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। सीपीआईएम नेता सुजन चक्रवर्ती रघुनाथगंज के जोत कमल इलाके में पार्टी के कार्यक्रम में पहुंचे। इस दिन की सभा से सुजन चक्रवर्ती ने तृणमूल और बीजेपी पर हमला बोला। इसके अलावा इस दिन का विशेष आश्चर्य जंगीपुर नगर पालिका के पूर्व अध्यक्ष का सीपीआईएम में जंगीपुर नगर पालिका के पूर्व अध्यक्ष का सीपीआईएम में शामिल होना है। कुणाल घोष तृणमूल कांग्रेस, कुणाल घोष ममता बनर्जीर बदान्यताय तृणमूलेर सम्पादक, भाईपोर बदान्यताय तृणमूलेर मुखपात्र। তিনি কি করছেন এবং কি করবেন সেটা পিসি ভাইপো তারা বলতে পারবেন, আমি বলতে পারবো না। কিন্তু সবাই জানেন যে তিনি তার পরিচয় থেকে বোধহয় রাজনৈতিক পরিচয়টা সরিয়ে দিয়েছেন। আর যেটা মানুষ জানে সেই কথাটা উনি কালকে বলেছেন। আবার আমরা তো অনেকদিন ধরে বলছি, এক পা তৃণমূলে দিয়ে থাকা নেতারা আর এক পা বিজেপিতে দিয়ে রেখেছেন। সকালের তৃণমূল, বিজেপির বিকেলের বিজেপি। উনি কালকে নির্দিষ্টভাবে এমপি সুদীপ ব্যানার্জির নাম করে আরও অনেকে বলেছেন, নাম করে বলেছেন যে বিরোধীদের দল যদি তৃণমূল হয়, তার যদি নেতা সুদীপ ব্যানার্জি হয়, আসলে সে বিজেপির হয়ে কাজ করে। তাহলে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ নেতা যিনি, তিনি বিজেপির হয়ে তৃণমূলে কাজ করছেন। বিজেপির হয়ে তৃণমূল, তৃণমূলের হয়ে বিজেপি। এই যে আমরা বলছিলাম, এটা আরেকবার স্পষ্ট করে দিলেন কুণাল ঘোষ তার কথার মধ্য দিয়ে। কিন্তু তার কথার কি মানে আছে না মানে আছে তৃণমূল বুঝবে। তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান মজহারুল ইসলাম, তিনি আমাদের একসময় পার্টির কর্মী ছিলেন, দায়িত্বশীল কর্মী ছিলেন, স্বচ্ছ মানুষ বলে পরিচিত। তিনি গত কবছর ধরে তৃণমূলের চেহারা দেখে তৃণমূলের সঙ্গে থাকতে পারছিলেন না, খানিকটা চুপচাপ বসেছিলেন। তিনি আজকে তার সমস্ত বন্ধু বান্ধব সবাইকে নিয়ে প্রায় ১,৫০০ কর্মী সহ আজকে আমাদের পার্টিতে যোগদান করেছেন। এবং আমরা এটা ভালোভাবেই গ্রহণ করেছি। যদি মানুষটি পচা হতো আমরা ১০ বার ভাবতাম, যদি মানুষটা তৃণমূলের নেচারের লোক হতো আমরা ১০ বার ভাবতাম। কিন্তু সৎ স্বচ্ছ ভালো মানুষ যারা, তাদের একমাত্র জায়গা কখনোই বিজেপি না, কখনোই তৃণমূল না। একমাত্র জায়গা যারা তার বিরোধী আছেন, বিশেষ করে লাল ঝান্ডা। আনিস খান, তার খুন পুলিশ করেছে যেভাবে, তার বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে লড়াই হয়েছে, আপনারা সবাই জানেন। কিন্তু সরকারে তৃণমূল থাকবে, পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি হবে, আর তিনি অপরাধকে না ঢেকে অপরাধকে স্বীকার করবেন, এটা তো কোনোদিন হয় না। মমতা ব্যানার্জি শাহজাহানকেও ঢাকার চেষ্টা করেছেন, অনুব্রতকেও ঢাকার চেষ্টা করেছেন, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জি তার মুশকিল আসান ছিলেন। যত অপরাধী কেউ কেউ ধরা পড়েছেন, এখনও অনেকে ধরা পড়া বাকি আছে। কিন্তু নিজে উনি সততার প্রতীক এই পোস্টারটা আর লিখতে সাহস পাচ্ছেন না। কুণাল ঘোষ বলেছেন কোটি কোটি টাকা ঢুকেছে সুদীপ ব্যানার্জির অ্যাকাউন্টে, তার তদন্ত হোক। কুণাল ঘোষ আগে বলেছিলেন চিটফান্ডের সবচাইতে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, তারও তদন্ত করা হোক। কুণাল ঘোষ আগে বলেছিলেন উনি এবং মুকুল রায় সাক্ষী ডেলোর পাহাড়ের মিটিং, যেটা মমতা ব্যানার্জি কোনোদিন স্বীকার করতে সাহস পাননি, তারও তদন্ত করা হোক। আর এই তদন্তগুলো করার দায়িত্ব যাদের, বিজেপি, দিল্লির সরকার তদন্তকারী, তারা তৃণমূলের বিরুদ্ধে কোনো তদন্ত করতে চায় না, রাজি না। তৃণমূলকে পুষে রেখেছে বিজেপি, বিজেপির স্বার্থে। আপনি উত্তরটা বলছেন দাদা। তাপস রায়ও আজকে বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সেটিং করছে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতেই ইডিকে ঢুকিয়েছিল। আজকে দেখলাম তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায়, তিনিও কুণাল ঘোষের মতন প্রায় একই সুরে অভিযুক্ত করলেন সুদীপ ব্যানার্জিকে, যে সুদীপ ব্যানার্জি তিনি তাপস রায়ের বাড়িতে ইডি ঢুকিয়েছেন। আমরা তো বলতে পারবো না তাপস রায়ের বাড়িতে ইডি সুদীপ ব্যানার্জি ঢুকিয়েছেন কিনা। আর সেইটা ইডিকে, তার থেকে তাপস রায়কে বাঁচালেনই বাকে। তাহলে কি সুদীপ ব্যানার্জি ঢোকালো আর ভাইপো বাঁচিয়ে দিল, নাকি পিসি বাঁচিয়ে দিল? এরা যারা দুর্নীতিগ্রস্ত, তারা প্রত্যেকেই একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করবে। এখন তৃণমূল তাসের ঘরের মতন ভেঙে পড়বে। তৃণমূলের প্রত্যেকটি নেতা আরেকটি নেতা সম্পর্কে অভিযোগ করছেন এবং প্রত্যেকটি নেতা জানেন কে কত ভাগ পেয়েছে। বখরার লড়াইতে তৃণমূল বিদীর্ণ হবে, মুসল পর্ব চলছে তৃণমূলে। জামির বললেই ভালো হতো। আজকে আমাদের জঙ্গিপুরে
পুরনো মানুষ অনেকেই, প্রায় ১,৫০০ এরকম মানুষ আজকে আমাদের দলে আবার নতুন করে যুক্ত হলেন। তার মধ্যে নেতৃত্বে আছেন মজহারুল ইসলাম সম্ভবত নাম, আমাদের পার্টির পুরনো নেতা ছিলেন। পরে এই নানাবিধ যা পরিবেশ পরিস্থিতি, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়েছিলেন তৃণমূলের আমলে। তিনি সহ আমাদের পুরনো প্রায় ১,৫০০ মানুষ আজকে আমাদের পার্টির কাজের সঙ্গে যুক্ত হলেন। পার্টির পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাচ্ছি, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং বলছি সবাইকে এটা বুঝে রাখুন, তৃণমূলের বিকল্প বিজেপি না, বিজেপির বিকল্প তৃণমূল না। মানুষকে রক্ষা করতে গেলে, বাংলাকে বাঁচাতে গেলে লাল ঝান্ডার কোনো বিকল্প নেই। যারা ফিরে পুরনো মানুষ চুপচাপ বসে আছেন তারা আর একটু বাড়তি দায়িত্ব নিন, এটা আমরা সবার কাছে অ্যাপিল করছি। আচ্ছা, একটা প্রশ্ন করছি, তার রাজনৈতিক মুছে দিয়েছে, যারা বেরিয়ে গেছিল তাদেরকে কি এভাবেই দলে ফেরানো হবে? দেখুন, আমাদের পার্টির বহু লোক যারা বিশেষ করে গত ১০-১১ বছরে অত্যাচার, আক্রমণ, নানান কারণে জেরবার হতে হতে সরে গেছিলেন, তারা বুঝেছেন তৃণমূল কোনো ভবিষ্যতের পথ নয়, ওটা লুঠেরাদের দল। এবং তারপর তার বিকল্প হিসেবে যারা মনে করছিলেন বিজেপিও কোনো পথ নয়, বরং বামপন্থার কোনো বিকল্প নেই, এই ধারণাটা মানুষের মধ্যে আরও একবার শক্তিশালী হচ্ছে, স্পষ্ট হচ্ছে। পুরনো মানুষরা আমাদের ফিরছেন এবং অনেকে নানান কারণে অন্য কোনো জায়গা থাকলেও তারা ভুল বুঝতে পারছেন এবং ফিরে আসছেন। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।